হাই বন্ধুরা, এই যে আমি আমার কিছু ছবি, ঠাকুরের ছবি দেখাই। কারণ আমি যে মাকে বসাইছি এইভাবে, গুরুদেবকে, হ্যাঁ, তো এভাবে বসাইছি আমি আমার দয়ালকে, হ্যাঁ। তো ঠিক আমার বসানোটা ঠিক হয়েছে কি না সেটা আমি না বুঝতে পারি না। যে আমার ছোট্ট আসন, তো ছোট ঘর, ছোট আসন, সব কিছুই ছোটো। তো এখন হচ্ছে আমি বুঝতে পারি না, সবাই অনেকেই আমাকে বলে যে আমার ঠিক ঠাকুর বসানোটা ঠিক হয়নি। মানে অনেকে বলে বলতে, যে আমাদের কৃষ্ণ মতে সে এসে বলে আমি এইভাবে ঠাকুর রাখছি, গুরুদেবকে আমি গদিতে বসায় রাখছি, আর আমি আমার রাধা মাধবকে নিচে রাখছি। তো এক একজনে বলে এইভাবে। আবার আমাদের যখন মোট কথা আমার ঋত্বিক দাদারা আসে, আমার গুরু ভাইয়েরা বোনেরা আসে, তখন বলে যে না, এইভাবে ভালো, এইভাবে তুই গুরুদেবের সাথে তোর এই দেবতাদের ফটো রাখবি না, আলাদা জায়গায় রাখবি। তারা বলে না একবারও যে সরিয়ে দিবি, পুজো করবি না, সেটা বলে না। কারণ বলছে যে আলাদা আসন করবি। তো বন্ধুরা, আমার তো আলাদা আসন করার মতন পরিস্থিতি নাই। তো আমি কিভাবে রাখবো? তো একজনে আমাকে বললো এভাবে রাখতে। তো এইভাবে রাখতে বলতে আমারই এক গুরু বোন এভাবে রাখতে বললো। তো আমি কি করবো? আমি তো আর কাউকে আলাদা রাখতে পারবো না, আমাকে এইভাবেই রাখতে হবে। তো এই যে যার জন্য এইভাবে রাখছি, এই যে আমার মা বিপত্তারিণী, এই যে আমার লক্ষ্মীনারায়ণ, এই যে আমার রাধা গোবিন্দ, এই যে আমার গুরুদেব, গুরুমা, আমার জগৎজননী শ্রী শ্রী পরমা আচার্যদেব, বাবাইদা। আমি অ্যাকচুয়ালি বেশি সবার অনেকেই আমার গুরু বোনরা যে সুন্দরভাবে যে সে করে, সেটা আমি বলতে পারি না। আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র, আমি অ্যাকচুয়ালি বলতে পারি না। আমি কি বলবো আমি জানি না। আমি শিখবো, তবে তোমরা সবাই পাশে থাকলে আমি অবশ্যই শিখবো। জয় গুরু।